আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম হুজুর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভিডিও না থাকলে বুঝতে পারি না। আরিফ আরিফ ভাই বলছেন? আরিফুর রহমান, জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস কি আমাদের প্রতিদিন? জি জি, শুক্রবার ছাড়া 6 দিন। ঠিক আছে। ভৈয়া ভাই, গতকাল আপনাকে মিস করছি আমরা। জি, গতকালকে ছিলাম না। হ্যাঁ, আপনি কি ভুল করে নাকি আপনার ফ্যামিলির অন্য কারোর জন্য? সম্ভবত মহিলা গ্রুপে আপনার রিকোয়েস্ট গিয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মহিলা গ্রুপে? হ্যাঁ, ভুলেও যেতে পারে, অথবা আপনার ভাবছি আপনার পরিবারে কেউ পড়বে কিনা, এই কারণে পরে আমি এটা মানে আমি ধরে নিয়েছি আপনি হয়তো না বুঝে দিয়েছেন, এই কারণে আর অ্যাকসেপ্ট করি নাই। জি, হয়তো ভুলে গেছে মনে হয়। হ্যাঁ, হতে পারে। যাদের পক্ষে সম্ভব সবাই ভিডিওতে চলে আসি। সাফওয়ান, নূর ইসলাম ভাই, আমরা ভিডিওতে আসলে ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নূর ইসলাম ভাই আইডি পাল্টাইছেন আপনি। সাদের আইডিতে আপনি চলে আসছেন, আর আপনার আইডিতেও আপনাকে দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, আপনারা আমি দুজনেই। একটু পরে ভিডিওতে আসবো। আচ্ছা, ঠিক আছে। নুরুল ইসলাম ভাইকে বলছি, আপনারা দুজনেই মোবাইলটা ঘুরায় রাখেন, শোয়ায় রাখেন, তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ, এই তো নুরুল ইসলাম ভাই ঠিক আছে। হ্যাঁ, সাদেরটাও ঠিক আছে। মাশাআল্লাহ। মারজুক, আপনি আসতেছেন না কেন? মারজুক, আপনাকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, শুরুতে চলে আসবেন মারজুক। না দেখলে তো ভালো লাগে না, দেখলে আনন্দ লাগে। হ্যাঁ, আচ্ছা। নুর ইসলাম ভাই, আপনার সামান্য মাথার সামান্য অংশ দেখা যাচ্ছে। স্পষ্ট আসেন, সামনে আসেন। মাখরাত উচ্চারণ করব তো, কাছাকাছি আসলে ভালো হয়। কামাল ভাই, আপনার মোবাইল সোজাসুজি আছে, শোয়ায় রাখলে বেশি ভালো লাগবে। কামাল ভুইয়া ভাইকে বলছিলাম, কামাল ভুইয়া ভাই, আপনার মোবাইলটা শোয়ায় রাখেন, তাহলে আমরা ভালো দেখতে পাবো। এবার ঠিক আছে নি? এখন পর্যন্ত খাড়া, সোজা দেখতে পাচ্ছি, খাড়া দেখতে পাচ্ছি। মোবাইলটা ঘুরায় রাখেন, শোয়া বালিশের সাথে বা একটা বইয়ের সাথে ট্যাগ দিয়ে। হ্যাঁ, আপনাদের সবারই ভিডিও দেখেছি আমি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নাসির ভাই ক্যাপশনে যতটুকু লিখছেন ঠিক এতটুকু সবাই লিখবেন। নাসির ভাই ক্যাপশন সুন্দর হয়েছে। নাম, ঠিকানা, আর ক্লাস নম্বর। নাসির ভাই সম্ভবত কিছু বলতেছেন, আমরা শুনতে পাচ্ছি না। আপনার মনে হয় স্পিকারে কোনো সমস্যা আছে। না, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভাই ডিউটিতে আছেন না? জি ভাই, ডিউটিতে আছে। সে রোডের ধারে পড়েছে, সে রোডের ধার থেকে একটু সিপাই সাপাই আসলাম। আচ্ছা, সমস্যা সমস্যা হবে না তো? সমস্যা বলতে আপনি যদি শব্দ পান তাহলে বললেন যে শব্দ যাচ্ছে, আমি মিউট করে রাখবো। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন পড়তে থাকেন, এই অবস্থাতেই সমস্যা হলে আমরা জানাবো ইনশাল্লাহ। এই শব্দ হলে বলেন, মানে এখানে শব্দ আসতেই পারে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমাদের আর 1 মিনিট আছেন, সর্বোচ্চ 10 পর্যন্ত আমরা দেখব। অবশ্য যারা আসার চলে আসছি, শুরু করতে পারি মনে হয়। শুরু করেন। আমার আমার কাছে শরীফ ভাই, আমার কাছে মনে হচ্ছে আর একজন মনে হয় কেউ আমাদের বাকি আছে, যারা সব সময় থাকি, এমন একজনকে আমার কাছে লাগতেছে। ও, জহির 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 ভাই, হ্যাঁ জহির ভাই বলছে আজকে একটু দেরি হতে পারে, ওনার বাসায় লোক আসছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি, ঠিক আছে।
ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে 3 নম্বর সবক কে পড়াবেন? আজকে নিজ আগ্রহে কে পড়াবেন? স্যার কামাল। কামাল ভাই বলছেন, আগে মনে হয় কেউ বলছিল, শুনতে পাইনি, সম্ভবত আরেকজন। আমি শরীফুল স্যার। ও শরীফ স্যার, হ্যাঁ কামাল ভাই শরীফ স্যার আগে বলছে, তাহলে স্যারে আজকে পড়াক। ঠিক আছে। ঠিক আছে স্যার, স্যার তাহলে পড়ান আজকে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, সবাই পড়বেন। হ্যাঁ শরীফ ভাই। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহলি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি। ওয়ায়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে নির্ধারিত সবকে যাচ্ছি। গতকাল পড়েছিলাম আমরা 13 নম্বর সবক। হ্যাঁ, আজকে পড়ব 14 নম্বর। আচ্ছা, 14 আর 13 কাছাকাছি।
14 আর 13 কাছাকাছি। 13তে পড়েছিলাম হলো হামজা দিয়ে 3 রকম, মানে একটা হরফ 3টা রকম উচ্চারণ। আর আজকে শিখবো 3টা উচ্চারণ 3টা হরফ দিয়ে, 3 রকমের হরফ দিয়ে 3টা হরকত শিখবো। অর্থাৎ আরো সহজে বললে এখানে হরফ ছিল একটা আর হরকত ছিল 3টা। আর আজকে হরফও 3টা, হরকতও 3টা, ভিন্ন ভিন্ন। আচ্ছা, আজকেরটা পারবো যদি কালকেরটা আমরা ভালোভাবে পড়তে শিখতে পারি তাহলে। এজন্য গতকালের পড়া একটু আমরা দেখে আসি। আমরা শুনবো, দুই একজনের কাছ থেকে শুনবো। আমাদের আসাদ ভাই, আপনি আমাদেরকে শোনান তো এইটা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কামাল ভাই, জি স্যার। এটা শিশু। না না, আবার খেয়াল স্যার হ্যাঁ হ্যাঁ, গা গি গু। আচ্ছা এখানে একটু কারেকশন আছে, খেয়াল করি। আপনি হরফ চিনতে পেরেছেন কিন্তু উচ্চারণে একটু ত্রুটি আছে। গা হবে না, হবে গ। গয়। হ্যাঁ, গয়ে আকার হবে না, আকার ছাড়া হবে গ গি গু। হ্যাঁ, জি স্যার। কামাল ভাই বলেন। কামাল ভাই আবার বলেন। গ গি গু। হ্যাঁ, মাশাআল্লাহ, খেয়াল রাখবেন। হ্যাঁ, আর কখনোই যেন জীবনে কখনোই গা বলবেন না। আর জি স্যার, জি স্যার। আমরা ছোটবেলায় পড়তাম, আমার দাদারা নানারা ওই বয়সে যারা পড়তেন তারা এইসব পড়তেন। এটা আসলে শুদ্ধ শুদ্ধ না। এবার এবার ভৈয়া ভাই বলবেন, ভৈয়া ভাই। দাদিদু। মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই, আমরা একটু কষ্ট করে অল্প সময়ের জন্য আমরা একটু মনোযোগী হই। আমরা তো একে অপরের সবাই ভিডিও দেখতে পাচ্ছি, তো একজন অমনোযোগী হলে অন্যদেরও মন অন্যদিকে ছুটে যায়। আল্লাহর কালামের প্রতি মহাব্বত রেখে, আল্লাহর এটা কি মনে হয়, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম আমরা শিখছি। তিনি যা বলেছেন সেই চিঠি আমরা পাঠ করা শিখতেছি। তাহলে ওই মহান আল্লাহর প্রতি সম্মান শ্রদ্ধা রেখে একটু মনোযোগ সহকারে আমরা বসবো। হ্যাঁ, আওয়াজটা মনে হয় কামাল ভাইয়ের কাছ থেকে আসে। কামাল ভাই সম্ভবত আওয়াজ আমরা একটু আসে মনে হয়। যেতে পারে স্যার, তারপর এখানে বিভিন্ন লোক যাওয়া আসা করছে তো। হ্যাঁ, তাহলে মিউট করে। তাহলে আপনি মিউট করে আমাদের সাথে পড়েন। আপনাকে যখন পড়া জিজ্ঞেস করব তখন শুধু আনমিউট করে পড়া বলবেন। হ্যাঁ, আচ্ছা। এবার বলবেন আমাদের রাজু ভাই। আবার মাশাআল্লাহ। হাবিব ভাই, হাবিব ভাই না তো আরিফ ভাই। লা লি লু। মাশাআল্লাহ। নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাই কাছাকাছি আসেন। হ্যাঁ, এইভাবে আসেন, এইভাবে। আবার আবার বলেন, সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ। নূর ইসলাম ভাই, আপনি সম্ভবত যেখানে বসে আছেন আপনার থেকে মোবাইলটা আর একটু উপরের দিকে আছে মনে হয়, কোন টেবিলের উপরে বা কিছু তাকের উপরে। হ্যাঁ, এরকম ব্যাপারটা কি এরকম? জি জি। হ্যাঁ, তাহলে আপনি যদি কষ্ট করে আপনি চেয়ারে বসেন বা মোবাইলটা আপনার মুখ বা আপনার এই যে আমার দিকে তাকান, এই যে সিনা আছে না মুখ, এটা হ্যাঁ থেকে হুজুর, একটু নিচের দিকে রাখলে আপনাকে ভালো দেখা যাবে। হুজুর এখন দেখা যায়? আপনাকে তখনও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে, কিন্তু এখন আপনাকে মানে সুন্দর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে শুয়ে আছেন উল্টা হয়ে, এরকম দেখায়। আপনি হুজুর এখন? হ্যাঁ। আমরা তো বুঝতে পারছি বিষয়টা, আমি বুঝতে পারছি। মোবাইলটা আপনার থেকে একটু উপরের দিকে, এই কারণে আপনি আজকে যেভাবে আসা থাকেন, আগামীকাল থেকে চেষ্টা করবেন মোবাইলটা আপনার থেকে নিচের দিকে রাখতে।
আচ্ছা ঠিক আছে আর তখন এটা বসার একটা আদবও হবে, কারণ কোরআন শেখার ক্ষেত্রে আমরা কিন্তু যখন মসজিদে যা পড়তাম বা কোরআন তেলাওয়াত করি, তখন আমাদের রেহাল বা টেবিল কিন্তু নিচের দিকে থাকে, আমরা নত হয়ে মাথা নিচের দিকে দিয়ে পড়ি না? ব্যাপারটা এরকম না জি সবাই? জি 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 হ্যাঁ, তাহলে আপনি মোবাইলটা একটু নিচের দিকে রাখবেন, আপনাকে দেখতেও এখান থেকে আমরা ভালো ভালো দেখতে পাবো। এবং এটা কোরআনের প্রতি আমার মনে হচ্ছে একটু এটা শ্রদ্ধাবোধটাও মানে আসল যেই রীতিটা আদবটা সেটাও পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা কয়েকজনের কাছ থেকে শুনলাম, আশা করি বাকিরাও পারবেন। সামনে দেখি, এখানে এসে আসলে বাকিটা বোঝা যাবে। নাসিরা হ্যাঁ, পড়াচ্ছি, আমার সাথে সবাই পড়বেন। হ্যাঁ, জি প্রথমে একটু বানান করে পড়তেছি, পরে আর বানান করে পড়বো না। নুন পেশ নু। নুন আমি পড়া শেষ করব, তারপরে সবাই শুরু করবেন, যেন সবার শুরু এবং শেষ একসাথে হয়ে যায় ইনশাআল্লাহ। صاد زير سي، র জবর র, নুন পেশ নু, صاد زير سي، র জবর র, নুসি র, নু বলেন, সি র। এই নু সি র কোথাও কিন্তু টান হবে না, আমি শুধু এখন উচ্চারণটা সহি করার জন্য একটু টান দিচ্ছি, মূলত টান হবে না। আমরা কি পড়ছিলাম শরীফ ভাই, মনে আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাড়াতাড়ি করতে হয়। জি মূলত হবে নসি র, এরকম হবে। নসির রাজু ভাই, মুসির রাজু ভাই কিরকম কিরকম হবে? মুসির হ্যাঁ, আসাদ ভাই কিরকম হবে? হ্যাঁ, দ্রুত নসির। হ্যাঁ, এখন শুধু উচ্চারণটা যাতে সহি হয়, আহ, অক্ষরের উচ্চারণ ঠিক মতো পারতেছি কিনা এই কারণে একটু টান দিয়ে আমরা পড়তেছি। নুসির, নসির সবাই পড়েন, নুসির। নসির আরিফ ভাই শুধু শুনতেছেন, পড়তেছেন না। নুসির, নসির আরিফ ভাই পড়তেছেন? মুসির ও, আপনার মনে হয় শুধু আছে, মানে এখানে ছবি দেখা যাচ্ছে, ভিডিও না? না, পিকচার, আপনারা কি পিকচার দিয়ে রাখছেন নাকি? আরিফ ভাই কি পিকচার দিয়ে রাখছেন? আপনি কি ভিডিওতে আছেন? সম্ভবত এটা কোনো প্রবলেম আছে। এই যে আমাদের জহির ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। জহির ভাই আমাদের সাথে পড়েন, দাল জবর দা, নুন পেশ নু, সিন জবর সা। আবার এবার দুইটা আগে মিলাবো, তারপর 3 নম্বরটা মিলাবো। দাল জবর দা, নুন পেশ নু, নুন পেশ নু দানু, সিন জবর সা, দানুসা, দানুসা, র জবর র, ঝা জবর ঝা, রঝা, কফ জবর ক, রঝা ক, রঝা ক, ইয়া জবর ইয়া, লাম লাম পেশ লু, ইয়ালু, বা জবর বা, ইয়ালু বা, ইয়ালু বা, র পেশ রু, তা জবর তা, তা জের তি, রতাতি। হ্যাঁ, সরি, কে 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 একজনের সঠিকটা বলছেন, আমি ভুল বলছিলাম। রুতাতি,
রোতাতি, রোতাতি, রোতাতি। রোতাতি, আচ্ছা, আমাদের নাসির ভাই বলেন তো এটা কি বললাম আমরা? রোতাতি, হ্যাঁ, বানান করেন তো। র পেশ রু, তা জবর তা, তা জের তি, রোতাতি। মাশাআল্লাহ। মাসুম ভাই, আপনি আমাদের সামনে পড়ান, এটা পড়ান মাসুম ভাই। ভাই আমারে বলছেন? হ্যাঁ, মাসুম ভাইকে বলছি। সাজাবতা, হুম জিমজের জি, মিস্টেক। আবার অবজের ক, মাঝেরটা আবার বলেন। কদের খি, হ্যাঁ, আবার বলেন তার শুরু থেকে তিনটা। সাজাবতা, হুম খদের খি, হুম কদের ক, হ্যাঁ সাখি ক, হ্যাঁ, থাকিক, মাশাআল্লাহ। হ্যাঁ, আহ, আচ্ছা, তারপরে আমাদের আরিফ ভাই, আপনি এই আমাদের যেটা পড়ি নাই সেটা আমাদের পড়ে শোনাবে না, অগ্রিম। জিম পেশ জু, হ্যাঁ হাজের হি, হ্যাঁ জাজের জি, হ্যাঁ জিম পেশ জু, হাজের হি, জু হি, হ্যাঁ জালজের জি, হ্যাঁ, জু হি জি, মাশাআল্লাহ, জুহিজি। হ্যাঁ, আবু বকর ভাই আসছেন? আবু বকর ভাই, নুর ইসলাম ভাই, আপনার দুইটা আইডিয়া থেকে একটু মাঝে মাঝে আওয়াজ আসে ভাই, একটু খেয়াল রাখি, আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। ভিডিও দিতে হয়। হ্যাঁ, আমরা আবু বকর ভাই আছেন? এবার এই সাইডে থাকো বাবা। বকর ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। শরীফ ভাই, আপনি আমাদের পড়ে শোনান তো এটা। হ্যালো, জি জি, উস্তাদ আসিফ। তা আচ্ছা, জে জি, হ্যাঁ জিম জে জি। ও মানে রিডিং পড়বো, বানান পড়বো না? হ্যাঁ, যেভাবে পারেন, আগে যেহেতু আমরা পড়ি নাই, যেভাবে পারেন পড়েন, সমস্যা নাই। হুজুর এটা একটু একটু জুম করে দেন তো একটু। ওই নুক্তা বুঝা, নুক্তা মনে হচ্ছে দুইটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, এইটা নুক্তা তিনটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা। এটা বুঝতে পারছি। করবা ওই সি, ইয়া, সু, হ্যাঁ, আবার শরীফ ভাই, আবার। সি, ইয়া, সু। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আবু বকর ভাই, এবার আমাদের শোনান এটা, এই যে অগ্রিম, অগ্রিম, এটা আমরা পড়িনি এখনো, আপনি আমাদের পরে শোনাবেন, সাহস হামজাজের ই, হ্যাঁ তিন জবর সা, হ্যাঁ জিমজের জি, হ্যাঁ ইসা জি, হ্যাঁ, মাঝেরটা আবার একটু সঠিক উচ্চারণ করেন, হরফ ঠিক আছে, উচ্চারণে একটু ত্রুটি আছে আবার। সিন সিন জবর সা, সিন না, আমরা হলো এটা আমরা, আপনি কষ্ট করে আমাদের 4 নম্বর সবকটা একটু দেখবেন ভিডিওতে, হ্যাঁ। জি জি, এটা কিভাবে উচ্চারণ করতে হবে আমরা সেখানে বলছি, শক্ত করে, খুব শক্ত করে, শিন। সিন হ্যাঁ, সিন, তাহলে তাহলে কিরকম হবে, আবার শুনলাম তাহলে এই তিনটা। হামজাজের ই, হ্যাঁ সিন জবর সা, হ্যাঁ জিমজের জি, হ্যাঁ ইসা জি, হ্যাঁ, ঈশাজি, কিন্তু ইতে টান হবে না, টান ছাড়া, হ্যাঁ, ঈশাজি, ইসাই, ঈশাজি, ইসাজি, ঈশাজি। ইসাজি, ইসারাজি। হ্যাঁ, মাশাআল্লাহ। ইসাজি। হ্যাঁ, আপনারা সবাই পারবেন আশা করি। তারপর যেটা যেটা না পারেন আমি বলে দিচ্ছি, যাতে একই পড়া। সাফওয়ান, আপনি আমাদের শুনান তো এটা। বাজের বি, হ্যাঁ তা পেশ তু, আলিফ জের ই, হ্যাঁ, বা তু ই। আবার আপনি দুইটা ভুল হয়েছে, প্রথমে এটা আলিফ না, কিন্তু আলিফের উপরে নিচে কিছু হলে সেটা হামজা হয়ে যায়, মনে আছে? জি। হ্যাঁ, তাহলে এবার বলেন। বাজের বি, হুম তা পেশ তু, হামজা জের ই, হুম বা তু ই। আপনি বললেন প্রথমে বাজের বি, তখন আবার উচ্চারণের সময় বা বা হয় কেন, বি হবে, বি টু ই, কি হবে? বি টু ই, বি টু ই, ই টু ই, বি টু ই। বি টু ই, হ্যাঁ, দ্রুত, বি টু ই, বি টু ই, বি টু ই। বি টু ই। হ্যাঁ, কামাল হোসেন ভাই কি আছেন? হোসেন ভাই
জি স্যার। হোসেন ভাই, হ্যাঁ আমাদের এটা শুনান। মিম জের মি, নুন জবর না, হুম মি না, হুম গয়েন জের গি, মি না গি, হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে, এবার দ্রুত পড়েন, এটা দ্রুত শেষ করেন, মি টান মি দিবেন না। না গি, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ, আবার বলেন। মিনা মিম জবর মা, মিম জবর মি, হ্যাঁ নুন জবর না, হ্যাঁ মি না, হ্যাঁ গয়েন পেশ, গয়েন জের গি, হ্যাঁ মি না গি। মিনাগি, মাশাআল্লাহ। এবার ভুয়া ভাই শোনাবেন, ভুয়া ভাই। জি। দে- আইন জবর আ। আবার আবার শুরুতে খেয়াল করেন, আইন পেশ তাড়াহুড়া করবেন না। আর একটু বড় করেন। হ্যাঁ আমি আমার ইয়াতে করি। হ্যাঁ হ্যাঁ আইন, হ্যাঁ আইন পেশ উ, হ্যাঁ আ পেশ হু, হুম বা পেশ বু, হুম উ হু বু। আবার 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 ঠিক আছে, হ্যাঁ আবার বলেন। উ আইন পেশ উ, হুম হা পেশ হু, হুম উ হু, বা পেশ বু, উ হু বু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাসির ভাই, আমাদের এটা শোনান। হামজের লি, হামজা জবর আ, হ্যাঁ খ জবর খ, হুম লি আ খ। মাশাআল্লাহ। জহির ভাই, আপনার ওখান থেকে আমাদের একটু আওয়াজ আসে ভাই, একটু কষ্ট করি আমরা, আওয়াজটা তো না আসে বাইরে থেকে। জি হ্যাঁ, তাহলে আমরা সবাই শুনেছি মোটামুটি। আরিফ আরিফ ভাই, আপনি আমাদেরকে শোনাবেন? ভাই, আমাকে একটা ধরেন। তিনবার কি শোনাবো? নাম বলতে হবে, শুনে আরিফুর রহমান। জহির হ্যাঁ আরিফুর রহমান আমি বলছি। জি, আরিফ ভাই আপনাকে বললাম যে আপনি আমাদের শোনাবেন। জি ইনশাল্লাহ শোনাবো। জি, এটা বলেন, এই যে এটা। যাও। গন পেশ বু, হ্যাঁ হাজের ফি, হ্যাঁ রা জবর র, হ্যাঁ গাইন পেশ, গয়েন পেশ গু, হ্যাঁ হাজের ফি, গু ফি, হ্যাঁ রা জবর র, গু ফি র, আবার একটু ঠিক আছে, হ্যাঁ আবার। গয়েন পেশ বু, হাজের ফি, গু কফি। ফি, র হ্যাঁ জবর র, গু ফি র, মাশাআল্লাহ, এবার দ্রুত পড়ে যান, দ্রুত পড়ে যান। গু ফি র, না, টান হবে না, শুরুতে টান হবে না। গুফি র, গুফি র। গু ফি র। হ্যাঁ, আপনার একটা ভালো দিক হচ্ছে প্রথমে উচ্চারণ আপনার একটু ভুল ছিল, আপনি নিজেই আবার নিজে সংশোধন করতে পারছেন, এটা কিন্তু বড় একটা গুণ। হ্যাঁ, জি আপনি জি প্রথমে গা বলছিলেন, পরে গ আবার শুদ্ধ করে গ বলছেন। আচ্ছা, আচ্ছা, আমাদের জি। আর কেউ আছি আমাদের? জহির ভাই। হ্যাঁ জহির ভাই, আপনাকে দেখতে পাচ্ছি। আপনারটা শুনবো ইনশাল্লাহ, আপনাকে তো, আপনি তো আমাদের নিয়মিত। আজকে মারজুকের পড়াশোনা হয়নি, মারজুক কোথায়? ওস্তাদ একটা আবেদন ছিল। জি, কে নাম বলবেন শুরুতেই? আরিফ ভাই নাকি? আরিফুর আরিফুর রহমান, জি জি। জি জি। একটু কঠিন গুলো একটু আমাকে ধরবেন আর কি। হ্যাঁ, সব ধরবো ইনশাল্লাহ, সহজটা পারলে কঠিনটাও পারবেন, কোনো কিছু কঠিন থাকবে না, সব সহজ হয়ে যাবে। না ইনশাআল্লাহ। সহজ তো মনে হতে পারে, কিন্তু বিশেষ করে যেগুলো একটু উচ্চারণ কঠিন এগুলো একটু মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঝামেলা থাকবে না। আর মাত্র আমাদের তো 4 ভাগের 1 ভাগ চলেই গেল, আজকে 14 নম্বর সবক, আর বেশি নাই, এই কদিনের মধ্যে আমাদের সব ঠিক হয়ে যাবে। আম- আচ্ছা, জি। আচ্ছা, মারজুককে দেখতে পাচ্ছি না, আবু বকর ভাইকে তো এখন পাই নাই, একটু পরে আসছিলেন। আবু বকর এখন আছেন? আবু বকর ভাই মিউট আছেন সম্ভবত, কিছু বললে শুনতে পাচ্ছি না আমরা। জি ওস্তাদ। জি ভাই, আপনি তখন আসছিলেন, কিন্তু তখন আবার শরীফ ভাই শুরু করে দিয়েছিলেন, এই কারণে আর আচ্ছা। শুনতে পারি নাই। এখন জি। আপনাকে শুনছি, আপনি আমাদের একটু শোনান, এটা কি হবে? কোনটা বলবো, এটা এটা। মিমজের হ্যাঁ মিমজের মি, হ্যাঁ নুন জবর না, গাইন মিনা। গাইনজের গি, হ্যাঁ মিনা গি, হ্যাঁ, আবার বলেন, সবাই শুনেন, খেয়াল করে কোনো ভুল মিমজের হয় মি, কিনা। মিমজের মি, হুম নুন জবর না, গাইন পেশ, গাইনজের গি, মিনা গি। মাশাল্লাহ। ওয়াই। রাজু ভাই, এই যে আবু বকর ভাইয়ের পড়া কি কোনো ত্রুটি আছে? একটু জোরে পড়তে হবে, টান হবে না। মিনাগি। আচ্ছা, মিনাকি, এছাড়া আসাদ ভাই আর কোনো ত্রুটি পাইছেন? জি একটা আছে, সরি। না না, হ্যাঁ আসাদ ভাই বলেন। হ্যাঁ গাইন বলছে।
হ্যাঁ 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 এটাই। আবু বকর ভাই খেয়াল করতে পারছেন আপনার ভুলটা? আবু বকর ভাই বুঝতে পারছেন? জি, আরেকবার ওস্তাদ একটু বলে দেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি উচ্চারণে ঠিক করছেন কিন্তু বানানে একটু ত্রুটি ছিল। সেটা হলো এটা গাইন বলা যাবে না, গইন বলতে হবে। আচ্ছা, জি। তাহলে গইনজের কি হবে? হ্যাঁ, জি। জি যে এবার শুদ্ধভাবে শুনুন আবু বকর ভাই। মিমজের মি, নুন জবর না, গঞ্জের গি, হ্যাঁ, মিনা গি। মিনাগি। আপনি ইচ্ছা করলে প্রথম দুটো মিলাইয়া 3 নম্বরটা পরেও মিলাতে পারেন এইভাবে, মিমজের মি নুন জবর না মিনা, গঞ্জের গি মিনাগি। এভাবে বললে আরেকটু সহজ হতে পারে। আচ্ছা। আচ্ছা, সামনে যাচ্ছি। আমার মনে হচ্ছে আজকে মোটামুটি সবাই পারি। আজকে ইয়ার পড়া শুনি নাই কে যেন, নুরুল ইসলাম ভাইয়ের সন্তান সাদ। সাদ আপনি আছেন? সাদ আপনি আছেন? নুরুল ইসলাম ভাই আছেন? নুরুল ইসলাম ভাই মিউট আছেন। হ্যাঁ, জি হুজুর। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই আমাদের আপনি শোনাবেন কোনটা? এটা শোনাবেন। হুম হা পেশ হু, হুম খা পেশ হু, হুকু, হুম জাল জবর যা, জাল জের জাল জি, হুম দাল জবর জি, হ্যাঁ, জি হুকু জি। অন্য কেউ কথা না বলি, সবাই মনোযোগ সহ শুনি। আপনি ভুল ধরতে পারলেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করলে তখন বলবেন। নুরুল ইসলাম ভাই আবার বলি, মনোযোগ দিয়ে আবার বলেন, খেয়াল করে হুকু জি। বানান করে বলেন। আগে প্রথমে বানান করেন। হা পেশ হু, হ্যাঁ খ পেশ খু, হুকু, হ্যাঁ হ্যাঁ জাল জের দি, হ্যাঁ হুকু, হুকু দি। হ্যাঁ আবার বলেন, আবার ঠিক আছে, আবার বলেন। হ্যাঁ, অনেকটা কমে আসছে আপনার ত্রুটি। হ্যাঁ, হুকু দি, হুকু দি। আবার বানান করেন, বানান। হা পেশ হু, হুম খ পেশ খু, হুকু, হুম দাল জের দি, হুকু দি। মাশাআল্লাহ। আপনি প্রথমে ত্রুটি ছিল সেটা আপনি নিজেই আবার সলভ করতে পারছেন, এটা আপনার জন্য ভালো দিক। জি, থ্যাংক ইউ। কামাল হোসাইন ভাই আছেন? জি স্যার। আপনি আমাদের আর একটা শুনান, আপনার কাছে একবার শুনছি আবার শুনবো এটা। অজ্জের সি, হ্যাঁ অদ, অদ পেশ হু, হ্যাঁ অজ্জের দদ জবর দা, হ্যাঁ বলেন। তাহলে প্রথমে সি হু। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য কঠিন মনে হলে প্রথমে দুটা মিলাইবেন, সদ সি সু, তারপরে 3 নম্বরটা মিলাবেন কষ্ট হলে। মানে আমার শুনতে সমস্যা হচ্ছে স্যার, মানে বা সাইডে শব্দ আছে তো। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে আপাতত শুধু শুনেন, হ্যাঁ, পরে একটু ফ্রি হলে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, মানে আমি ওই সাইডে মানে একটা বাজারের ভিতরে আছে। হ্যাঁ বুঝতে, ঠিক আছে। তাহলে আজকে আপনি আমাদের সাথে বেশিরভাগ শুনেন, আজকে কম শোনান, ইনশাল্লাহ কালকে বেশি শোনাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর কেউ আজকে পড়া একদমই শোনান না এমন কেউ আছেন? আমি জহির ভাইয়ের কাছে শোনা হয় নাই কি বলেন? হ্যাঁ জহির ভাই, জি আপনি আমাদেরকে শোনাবেন। এইটা এইটা শোনাবেন জহির ভাই। সা জবর সা, র জবর র, কফ জের কি, জারো কি, মাশাআল্লাহ, আবার বলেন, জারো কি, বানান করেন আবার। জাল জবর জা, র জবর র, হুম কফ জের কি, জারো কি। মাশাআল্লাহ। তাহলে আজকে বুঝতে পারলাম আমরা মোটামুটি সবাই চিনতে পারছি। প্রথমে একবার ভুল হলেও দ্বিতীয়বার নাম বলবেন কি? আসাদ ভাই বলছেন? আমি পড়া যায় নাই। মারজুক, আপনাকে খুঁজছি, আপনাকে পাই নাই, আপনি কোথায় গেছিলেন? আমি ছিলাম। ছিলেন, আপনাকে তো আমরা খুঁজে পেলাম না। আপনাকে এখানে দেখলামও না লিস্টিতে, ভিডিওতে পাই নাই, ডাকছি তখনও পাইনি আপনাকে। সফওয়ান, আপনি কিন্তু গতকাল চলে গেছেন আমাদের কাছে না বলে।
স্যার আমি কামাল বলছিলাম, আমি বেরিয়ে গেলাম স্যার, মানে এখানে অনেক জ্যাম হচ্ছে তো, কাছে কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে কামাল ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আমাদের ক্লাস দেখে নিয়েন বাকিটুকু, হ্যাঁ জি স্যার, আমি ভিডিওটা দেখে নেবো স্যার। ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিও দেখে ভিডিও পোস্ট করবেন ইনশাল্লাহ। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। জি, আল্লাহ হাফেজ, যান আপনি। সাফওয়ান, আপনি কালকে আমাদের না বলে চলে গেছেন, এটা করবেন না, হ্যাঁ? ক্লাস শেষ করে আমরা যাব, একান্ত প্রয়োজন হলে আমরা মেসেজ দিয়ে যাব বা বলে যাব যে আমার বিশেষ প্রয়োজন, ওয়াশরুমে যাওয়া লাগবে বা এমন কিছু হলে বলে যাব। এটা বড় কথা হচ্ছে আপনি এখানে আল্লাহর কালাম শিখতেছেন, এটা কত বড় জিনিস, পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান জিনিস এটা। এটা শিখতেছেন, এটার প্রতি যদি আপনার যত ভক্তি শ্রদ্ধা থাকবে, আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি আপনাকে শেখার তৌফিক দিবেন। আচ্ছা, তাহলে মারজুক আপনি আমাদের শুনান, এটা শুনান। মিম জবর মা, ইয়া পেশ ইউ, তজের তি, মায়ুতি। মাশাআল্লাহ। কেউ কিছু বলছেন? আচ্ছা, বলেন না, ঠিক আছে। তাহলে আমরা আজকের পড়া পড়ে ফেলছি, আমি শুধু একটু আপনার আরেকটু চর্চা করে দিব। এইভাবে আমি যখন যেভাবে চর্চা করব এইভাবে চর্চা করে আপনারা ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর পোস্ট করার আগে ইউটিউব থেকে ভিডিওটা প্রয়োজন হলে দেখে নেবেন। দেখে তখন নগদ নগদ দেখলে মনে থাকবে, নগদ নগদ দেখে আবার নগদ নগদ রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করে আবার সাথে সাথে পোস্ট করে দিবেন। এই দুইটা কাজ আপনাদের করতে হবে, না করলে কিন্তু পিছিয়ে পড়বেন। আচ্ছা, নসিরা, নুসিরা, নসিরা, নুসিরা, দানুসা, 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 রাজাকা, রাজা, ইয়ালুবা, ইয়ালুবা, রুতাতি, 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 সাখিকা, সাকিবা, সাখিকা। সাকিবা, যদি কারো দ্রুত উচ্চারণ করতে মুখে বেজে যায় তখন আপনি একটু সময় নিয়ে করবেন, তাহলেই হবে। সাখিকা, সাকিবা, জুহিদি, 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 সিজাসু, জাসু, সিজাসু। জাসু, এই শব্দগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে একটার সাথে আরেকটা সহজে মিলে উচ্চারণ হয় না, একটু বেগ পেতে হয়, একটু ধাক্কা লাগে, মানে বলা যায় কঠিন। এই কঠিন উচ্চারণগুলো যদি আপনি সহজে মুখে নিয়ে আসতে পারেন, তাহলে কোরআনে যে শব্দগুলো সেগুলো পড়তে কোনো কষ্টই হবে না, সেগুলো অনেক সহজ। কিন্তু কিন্তু আমরা ওই সহজটা শিখলে কখনো কখনো যে কঠিনটা আসবো সেটা পড়তে পারবো না। এই কারণে কঠিনটা আমরা প্রথমে মুখে একদম এমন চর্চা করব যে আর কোনো কঠিন সামনে আসলে যেন আমাদের আর ভয় পেতে হয় না। ঠিক আছে, তাহলে সামনে পড়ছি, হ্যাঁ। জি হুজুর। হুখুদি, হুকুদি, হুখুদি, হুকুদি, জারাকি, জারকি, জারাকি, জারকি, রিজাজু, রিজাজু, রিঝাজু, রিজাজু, হাজুসি, 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 ইশাজি, ইসাজি, ইশাজি, ইসাজি, সুসই, সুসাকি, সুসই, সুসাকি, শিশু, শিশুদ, দ, শিশুদ, দা, জিদিদু, জিজিদু, জিদিদু, জিজিদু, জিদিদু, জিজিদু, ততুজ, 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 আগকি, 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 গুফির, গুফিরো, গুফির, গুফিরো, পুকামু,
পুকামু কুলাজি কুলাজি ভুইয়া ভাই বলেন তো এটা। কুলাজি মাশাআল্লাহ। এইখানে ততুজ ততুজ আগকি এটা তো আমরা পড়লাম না, এটা পড়ছি তো। হ্যাঁ জি 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 আচ্ছা। কুলা কুলাজি লিয়াখ মায়ুতি মিনাগি নিওয়াদু নিওয়াদু ভিহিউ ভি ভি হি উ ভিহিউ ভিহিউ। শরীফ ভাই কি ক্লান্ত নাকি? জি শরীফ ভাই ক্লান্ত? না না কষ্ট হচ্ছে? না 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 আচ্ছা আজকে তো আপনার কথাটা আজকে একটু স্লো শোনা যাচ্ছে, মানে সাউন্ড একটু কম আসছে। কম আসতেছে? জি হুজুর। জি জি তাহলে কি হওয়ার কথা, আপনারা এটা আগে বলতেন তাহলে আমি তো হয়তো কিছু ত্রুটি আছে কিনা। এখন একটু স্পষ্ট শোনা যায় না ওই আগের একই মতোই? রকম রয়েছে, আগের মতোই। আচ্ছা তাহলে কোথাও প্রবলেম আছে, এখন করার ঠিক জন্য করতে লাগে। গেলে আর করতে এখন পারবো না। দরকার নেই হুজুর, এখন যেভাবে আছে দরকার হ্যাঁ নেই, শোনা যাচ্ছে। ঠিক আছে তাহলে ভাই কালকে থেকে, হ্যাঁ কালকে থেকে সাউন্ডে কোনো সমস্যা হলে আগে একটু বলে দিবেন। হ্যাঁ জি জি হুজুর। আচ্ছা। উহুবু 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 উইসু ইসু উইসু ইসু উইসু ইসু উইসু বিতুই বিতুই ফুতিহা ফুতিহা। জহির ভাই বলেন তো এটা। আরিফ ভাই নিওয়াদু আবার। নিওয়াদু হ্যাঁ আসাদ ভাই। আসাদ ভাই শুনতে পাচ্ছেন? আবার শুনতে পাইনি আমরা, আওয়াজ পাই নাই আবার। আসাদ ভাই বলছেন? দুঃখিত আসাদ ভাই, আপনার আওয়াজ ভেঙে আসতেছে, আপনি তাহলে একটু পরে আবার শোনায়েন। ভুইয়া ভাই ভুইয়া ভাই গুফির হ্যাঁ মারজুক হ্যাঁ নাসির ভাই জি সু স ই আবার। সু স ই দেখতে পাচ্ছেন আপনি ভুলটা কিন্তু আপনি ধরতে পারলেন নাসির ভাই। জি সু স ই হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে সাফওয়ান। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে বা এখন দেখতে পান? জি হুজুর। হ্যাঁ বলেন। তি জাতু আবার। তিজাতু মারজুক ঠিক আছে সাফওয়ানেরটা? জি হুজুর। সাফওয়ান যেটা বলছে ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ আপনার কিন্তু ত্রুটি, আপনি পড়তে পারেন ভালো কিন্তু পড়া শুনতে পারেন না ভালো। ভুল বললে আপনি ধরতে পারেন না। আরিফ ভাই ঠিক আছে কিনা? সাফওয়ান পড়ছে যে জি না, কি হবে, সঠিক কি হবে? একটু আমার এটা বড় হবে বড় করব? না, বড় করতে হবে না, আমার এখানে একটু ছোট হয়ে গেছে আর কি, আমার হ্যাঁ এখানে সমস্যা, আপনার ওখানে না। আচ্ছা। শ্রী জাসু হ্যাঁ আবার বলেন। শ্রী জাসু সাফওয়ান শুনতে পাচ্ছেন?
জি হুজুর। বলেন তো এবার। সিজাজু। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই। জি হুজুর। আলু বা হ্যাঁ, আবার। আলু বা মাসুম ভাই ঠিক আছে? রাজু ভাইটা। Yes. Luba. ইয়া আলু বা ইয়ালু বা কেবল হ্যাঁ, শরীফ ভাই বলছেন। হ্যাঁ, শরীফ ভাই ঠিক আছে। তাহলে শরীফ ভাই সঠিক উচ্চারণটা বলে দেন, কি হবে? ইয়ালু বা হ্যাঁ, রাজু ভাই এবার বলেন। ইয়া আলু বা হ্যাঁ, ব্যবধানটা বুঝতে বুঝতে পারছেন? আগে কি বলছিলেন, এখন কি হয়েছে? শেষে বুঝতে পারছি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাসুম ভাই ভুলটা আপনাকে আমরা বেশি পাচ্ছি না। ধরতে পারছি। নুর ইসলাম ভাই আছেন? জি হুজুর। আপনি আমাদের শোনাবেন এটা। হ্যাঁ, মাসুম ভাই, নুর ইসলাম ভাই, আপনি শুনুন আমাদের। নুর ইসলাম ভাইয়ের আওয়াজ পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। শুনতে পাচ্ছি না। জহির ভাই বলেন তো। জিদিদু। হ্যাঁ, মাশাআল্লাহ। নাসির ভাই। জি। তু জ। হ্যাঁ, মাশাআল্লাহ। শরীফ ভাই। উহু বা উহুবু ওহুবু। আবু বকর ভাই। গাপি। হ্যাঁ, আবু বকর ভাই আরেকটা বলেন এটা। মা মায়ুতি। আরেকটা বলেন। হাজুসি। মাশাআল্লাহ। ভুইয়া ভাই। Danusa. আবার এটা। Zuhidi. হ্যাঁ। Zuhidi. আহ, আওয়াজটা আছে কার কাছ থেকে? সম্ভবত মাসুম ভাই আপনার কাছ থেকে আওয়াজ আসে, একটু মিউট রাখেন, যখন পড়া জিজ্ঞেস করি তখন হ্যাঁ, ভুইয়া ভাই আবার বলেন। Zuhizi. মাশাআল্লাহ। এরপরে আমরা জানবো জহির ভাই। জি। নুসিরো। জিজাজু। নুর ইসলাম ভাই, আপনি কি আসছেন? এবার বলেন তো। না, নুর ইসলাম ভাই, আপনার সাউন্ড ডিসকানেক্ট আছে। মাসুম ভাই বলেন। মিউট আছে মাসুম ভাই। হুজুর হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, মাসুম ভাই বলবেন। হিজাফু। এটা বলেন। আমি হ্যাঁ, হ্যাঁ, মাসুম ভাই। র র জা ক। এটা বলেন। ইশাজি। মাশাআল্লাহ। শরীফ ভাই। জি হ্যাঁ ইসাজি হ্যাঁ, ইসাজি আবার একটু শুনতে পাচ্ছি না। মাসুম ভাই মিউট রাখেন তো, মাসুম ভাই মিউট রাখেন, আওয়াজ আসে আপনার কাছ থেকে। হ্যাঁ, ইসাজি এই যে এটা। এটা Li. হ্যাঁ লিয়াজ লিয়াখ আবার বলেন, ঠিক আছে। লিয়াখ এটা। এটা কালাজি হ্যাঁ, আবার। Na. কুলাজি হ্যাঁ, কেউ না বলি, বাহির থেকে কেউ না বলি, মনোযোগ সহ শুনি। শরীফ ভাই এটা। কুলাজি এটা মা মায়ু মায়ুতি মাশাআল্লাহ। মারজুক। উহুবু। পরেরটা, এই যে এটা। ওয়েটিও। হ্যাঁ, আবার। ফিমিও। হ্যাঁ, ফিমিও। হ্যাঁ। মারজুক, আপনাকে এতবার বললাম যে একটা ইয়ারফোনের ব্যবস্থা করেন, আপনি সেটা করলেন না। বলেন, আপনার আওয়াজ শুনতে না পাইলে আমরা কিভাবে পড়াবো? সাফওয়ান বলেন তো এটা। ওয়াহু। বলেন। ওয়াহু। ওয়াহু উ।
বানান করেন তো সাফওয়ান, এটা বানান করে পড়েন। ওয়াউজের উই, হ্যাঁ হাজের হি, আলিফে হামজা পেশ উ, হ্যাঁ, কি হলো? বুঝে হ্যাঁ উ হি উ, হ্যাঁ, ওয়াউজের, উই, তাহলে আপনি উচ্চারণ করতেছেন ভি, কিন্তু উচ্চারণ পড়ার সময় উ পড়েন কেন? ওয়াউজের, উই, হ্যাঁ ভি, হাউজের উই না, ভি ভি। হাউজের ভি। ভয়ের শিকার দিবেন, ভুল ওয়াউজের আছে না? ভি, ভুল লাগতেছে ভ, ওই ভয়ের শিকার দিবেন ভি। ওয়াউজের, ভি, হ্যাঁ, এরপরে হাজের হি, কি হয়? বিহি, কি হয়? ভি হি, এরপরে হামজা পেশ উ, কি হলো? এখন সব মিলে ভি হি উ, হ্যাঁ বিহি উ, ভিহি উ। আরিফ ভাই, এটা 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 পরে শোনান তো উচ্চারণ। ভি হি, ভি হি উ, হ্যাঁ, পরেরটা শোনান। উ, উ হু বু, হ্যাঁ, এটা শোনান। উ ই সু। মাশাআল্লাহ, ঠিক আছে। আজকে একদমই পড়া শোনান নাই বা কম শোনাইছেন এমন কেউ আছেন? আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। বা কারো কোনো কথা আছে? হুজুর ওই যে সদ হুজুর, সদ আমি তো সদ নাই। যেটা শিশু আমি তো নাই দ হুজুর। না দা হবে হুজুর? আচ্ছা, সবাই একটু চুপ থাকি। জহির ভাই কিছু বলছেন কি? জহির ভাই আবার বলেন। জি, হুজুর ওই যে মাঝখানে শিশু দ না দা কোনটা হবে স্যার? শিশু, সদ এ- সদ, এই যে এটা এটা হ্যাঁ এটা জি জি হ্যাঁ, হুজুর, এটা শেষেরটা আপনি আগে শিশু বলেন। দ, ভুল ভুল হইলে আমরা বলবো। এটা কি হবে আপনি বলেন। শিশু দ। হ্যাঁ, শিশু দ। হ্যাঁ, ঠিক আছে তো। দা হবে ঠিক না, আছে, দা হবে হলো এই যে কোথায় দাল জবর আছে, কোথায় দেখি। দাল এই যে জবর এই যে দা, এটা হবে দা। জি এটা হুজুর, এটা হবে দা, আর এটা হবে দ। হ্যাঁ দ, হ্যাঁ, এটা শুধু জি। শুধু দ, ত থ দ, শুধু দ। আর ওই দয়ের আকার দিলে হবে যেটা, সেটা হবে যেটা দা। আচ্ছা, তাহলে আমরা কি আজকে ক্লাস শেষ করতে পারি? জি, জি। শেষ করতে পারেন। আর হুজুর, জি, আমি ওই আমার আইডি নাম্বার তো মনে হয় দিয়েছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আপনাকে ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। ঠিক আছে। হুজুর, আর হুজুর, আরো কয়েকজনে আমাদের গ্রুপে আইডি নাম্বার চাওয়ার জন্য তথ্য দিয়েছে, তাদেরকে আমরা দেই নাই এই কারণে আসলে ওনারা ক্লাসে থাকেন না, তো আইডি নাম্বার নিয়ে কি করবেন কোন? তিনি আমাদের স্টুডেন্ট, ওস্তাদ, এই আইডি পরিচয় কোনো লাভ আছে? এই পরিচয় কি জান্নাত পাওয়া যাবে? হাসরে কি এটা থেকে পার হওয়া যাবে? এটা শুধু আনন্দের ওস্তাদ, বিষয়। একটা, জি, কে বলছিল? আমরা তো আইডি নাম্বার, আমি আরিফুর রহমান বলছিলাম। জি, আমরা তো আইডি নাম্বার পেয়েছি ক্লাসে, আমরা রিনেম করে যদি আমাদের আইডি নাম্বারটা উল্লেখ করি তাহলে হয়তো বা আমাদের আইডি নাম্বারটা ব্যবহার করা হচ্ছে, নাহলে তো আমরা তো ব্যবহার করা ইয়ে হচ্ছে না। এটা আসলে তেমন কিছু না, শুধু আমাদের কাছে তথ্য ওয়েবসাইটে থাকলো যে আমাদের এখানে আপনারা কখনো ভর্তি হয়েছিলেন বা কখনো পড়েছিলেন, আমাদের কাছে থাকলো। আর ভার্চুয়াল আইডি কার্ড দিয়ে তো আসলে তেমন কিছু হয় না, এটা জাস্ট একটা পরিচয় আর কি, আনন্দ, নিজের একটা তৃপ্তি, এই তো। না, সেটাই বলতেছিলাম যে আমরা যখন আমাদের আইডি নাম উঠতেছে, যেমন আরিফুর রহমানের শেষে আগে বা প্রথমে আমার আইডি নাম্বারটা উল্লেখ করে দিলে এটা একটা আমাদের কাছে একটা ভালো লাগা আর কি। হ্যাঁ, সেটা হতে পারে। এটা আরিফ ভাই এটা ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা যখন জুমে ক্লাসে ঢুকবো, তো ক্লাসের শুরুতে নাম চাই, ওই নামের সামনে আমাদের আইডি নাম্বারটা লিখে দিব। যার আইডি যত, শুধু যার 10 20 50, সে শুধু সামনে ওটা লিখে দিব, তাহলে সুন্দর লাগবে। এটা করতে পারেন। Just একটা ভালো লাগা আর কি, হ্যাঁ হ্যাঁ যেহেতু আমাদের আইডি নাম্বার আছে আমরা একটু ব্যবহার করলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সহজে চেনা গেল। ঠিক আছে, আর এখানে এখানে যদি কেউ থাকেন যে আইডি এখনো পান নাই, তাহলে আমাদেরকে জানায়েন। হুজুর, আমি আইডি নাম্বার পাই নাই এখনো। ও হ্যাঁ, বইয়া ভাই, আপনার তো তথ্য পাওয়া যাচ্ছে না। আপনার তথ্য আমরা খুঁজলাম, পাইলাম না। একটু কষ্ট করে আপনাকে যে মোবাইল ব্যবহার করেন, ওখান থেকে আপনার আইডি নাম্বারটা নিচেই দেখতে পাবেন। ওই যে আমাদের গ্রুপে দেখেন, শরীফ ভাই আমাদেরকে মেসেজ দিছে স্ক্রিনশট দিয়া। ঠিক এইভাবে আপনি একটু ঢুকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন, তখন আমরা আপনার ওই আইডি অনুসরণ করে আপনাকে কার্ড দিতে পারবো। ঠিক আছে বইয়া ভাই, অথবা না পারলে যদি এখন না বুঝেন, আপনার বাসায় আশা করি কেউ থাকবে যে বুঝাই দিতে পারবে। তারপর না বুঝলে আমাদের সাথে পার্সোনাল যোগাযোগ করেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। আর আপনাদের প্রতি গতকালের মতন আজকেও এবং প্রতিদিনের জন্য একই অনুরোধ, আপনারা যেখানে বেঁচে যান
ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, দেখে সাথে সাথেই আবার নিজে ভিডিও করবেন, মোবাইলে ভিডিও করে দেরি না করে ওই সময় ভিডিওটা আবার ফেসবুক আমাদের গ্রুপে ছেড়ে দিবেন। আপনি যে পড়ছেন, ইনশাআল্লাহ। আপনি যে দেখলেন, দেখে ঠিক কতটুকু বুঝলেন বা পড়া সহি হচ্ছে কিনা এটা আপনার ভিডিওতে প্রমাণ করবে। তো দুটা কাজ করবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর মাত্র 1.5 মাস আছে সর্বোচ্চ। এই 1.5 মাসের মধ্যে যদি আপনি পরিশ্রম করেন, আপনি আল্লাহর কালাম যেই ইচ্ছা নিয়ে আসছেন, যে মনের স্বপ্ন নিয়ে আসছেন, সেই স্বপ্ন আপনার পূর্ণ হবে। আর যদি ইনশাআল্লাহ। একটু পরিশ্রম করতে ত্রুটি করেন, শয়তান যদি আপনাকে ধোকা দিয়া দূরে রাখে, তাহলে সেই আগের মতোই থাকবেন। আবার এরকম একজনের কোর্স দিবে বা আমরা আবার ভবিষ্যতে কোর্স দিব, তো তখন ইচ্ছা করবেন শিখবেন শিখবেন, কিন্তু আসলে আদৌ আর শেখা হবে না। আপনি আমি আসাদ ভাই চলে গেলাম। জি ঠিক আছে আসাদ ভাই, চলে যান। শয়তানের অনেক ধোকা, অনেক প্রলোভন ত্যাগ করে আপনারা এখানে ভর্তি হতে পেরেছেন। তো আশা করি শয়তান বাকি সময়টুকু আপনাদেরকে কোনোভাবে কাবু করতে পারবে না। আপনারা শয়তানকে কাবু করে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমিও দোয়া চাচ্ছি এবং ক্লাস শেষ করছি। হ্যাঁ জি। জি হুজুর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিয়ে দিচ্ছি সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।